কালকের দিনটি ছিল 12ই জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন এবং সাথে যুবা দিবস হিসেবেও পালন করা হয় এই দিনটিকে। সেই উদ্দেশ্যেই আমাদের পাড়াতে বাচ্চাদের একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শ্রেয়ান তো ছোট, সেই জন্য সকালের দিকে ও এই ধরনের খেলায় অংশগ্রহণ করেনি ঠিকই, কিন্তু বিকেলেও ঘুম থেকে ওঠার পর দেখলাম যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হচ্ছে। তাই ঝটপট বিভিন্ন ওয়ার্ডের ওকে লোহা ভাঙা টিন ভাঙা সাজিয়ে দেওয়া হলো। এছাড়া বাড়িতে না ও প্রায় এই ধরনের ডুগডুগি বাজায়, রাস্তা দিয়ে যখন ভাঙাচোরালা যায় ও ডুগডুগি নিয়ে যায়। তো আমরা ভাবলাম এটাও খুব ভালোই অভিনয় করতে পারবে। আর দেখো ঠিক সেটাই হলো। ও কিন্তু ওখানে গিয়ে ডুগডুগি বাজাচ্ছিল, যেমন করে ভাঙাচোরালারা যায় রাস্তা দিয়ে সেভাবে অভিনয় করছিল। আমরা ভেবেছিলাম ও হয়তো অত লোকের মাঝখানে গিয়ে এভাবে করবে না, ঠিকঠাক পারবে না, কিন্তু দেখলাম যে না, ও কিন্তু খুব ভালোই অভিনয় করলো এবং ডুগডুগিটা বাজিয়েই যাচ্ছিল। তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে কিছুক্ষণ পরপরই ডুগডুগিটা ও বাজাচ্ছিল। আরো অনেক বাচ্চারা ছিল, তারাও বিভিন্ন রকমের সেজে এসেছিল। আমাদের মঞ্চের সামনে চলে আসতে শেষে দেখলাম শ্রেয়ান থার্ড হয়েছে। দেখো আরো একটা বাচ্চা খরগোশ সেজেছে, ঘুরে বেড়াচ্ছে। এখানে বিচারক মণ্ডলীর অনেকে বসেছিলেন। শ্রেয়ানের বাবা দেখো ভিডিও কল করেছে, ওর পিসিকে দেখাচ্ছে যে শ্রেয়ান কি সেজেছে সেটা। তো পিসির সাথে একটু কথা বললো। তারপর যথারীতি খেলা শেষ হলো এবং শ্রেয়ান কি হয়েছিল জানো তোমরা? শ্রেয়ান কিন্তু থার্ড হয়েছিল। ও মাইকে ওর নিজের নাম বলেছে, ওকে কি সাজিয়েছে সেটা জিজ্ঞাসা করাতে তার উত্তরও কিন্তু ও দিয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো ভয় পাবে, কান্নাকাটি করে হয়তো চলে আসবে। সাধারণত ও বাড়িতে নতুন লোক আসলে কিন্তু কান্নাকাটি করে, কিন্তু দেখলাম যে না, ও বুঝতে পেরেছে যে এটা খেলা। যাই হোক, যেটাই বুঝুক, সুন্দর অভিনয় করলো এবং এটা কিন্তু ওর জীবনের প্রথম পুরস্কার। ও একটা মেডেল পেয়েছে, একটা সার্টিফিকেট পেয়েছে, সেগুলো আমরা যত্ন করে রেখে দিয়েছি। ও যখন বড় হবে, বুঝতে শিখবে, তখন এগুলোকে দেখাবো। দেখো শ্রেয়ানের পাশে একটা খরগোশ দাঁড়িয়ে আছে, কি কিউট দেখো। এই দেখো, এই বাচ্চাটি ফার্স্ট হয়েছে, সেকেন্ড, আর সন্টু মানে শ্রেয়ান হয়েছে থার্ড। দিনটা খুব আনন্দের সাথেই আমাদের কেটেছিল। সন্টুর দাদু ঠাম্মি সবাই ভীষণ খুশি, সাথে বাবা মা হিসেবে আমরাও।